প্লাস্টিকের। এই দেখো ব্লেড নিয়ে এসেছি। কে কাটবে, আমি না তুমি? তুমি। তুই কাট। আমি ব্লেড চালাতে পারি না তো। পারিস না চালাতে? কাট। পারি না। ভয় লাগছে ধর। ওরে বাবা, আমি কাটি। এটা কত বছর থেকে জমাচ্ছিস ঘরটা? ঘরটা যখন আমি 5 বছর ছিলাম। এখন কত বছর? এখন 9। ও 5 বছর থেকে ঘরটা পয়সা জমাচ্ছে। যখন ওর 5 বছর বয়স, না 5 বছর থেকে না, যখন 5 বছর বয়স তখন থেকে। তো আজকে বলছে মা ঘরটা কাটো কাটো। ঠিক আছে, দেখি কত জমা করেছে আমার ছেলে। শক্ত তো বাবু। কেচি হলে ভালো তো নাকি ব্লেডটা হবে? না নিচ থেকে কাটবো? নিচ থেকেই কাটো। মাটির ঘট হলে ভালো হতো না? তাহলে তাই করতাম, ভেঙে যেত। দেখি কাটতে পারি কিনা। আস্তে আস্তে কাটতে হবে, দেখবে টাকাগুলো না কেটে যায়, তাই না? আরামসে। শুধু আমার ছেলে একা টাকা জমায়নি এটাতে, আমিও জমিয়েছি, আমারও ভাগ আছে। হ্যাঁ, অর্ধেক আমার ভাগ, অর্ধেক তোর। আচ্ছা, তুই টাকা দিয়ে কি করবি বল আমাকে? কি করবি তুই? হ্যাঁ, আমার টাকা দিয়ে একটা সোনার কোনো জিনিস বানাবো। আচ্ছা, সোনার জিনিস বানাবো? এতটা কাটলাম, আমারও ভয় লাগছে হাত না কেটে যায়। হাত আর পয়সা দুটোরই ধ্যান। মায়া লাগছে না তোর? না কেটে দিচ্ছি এটা, আর পাচ্ছি না, এটা শক্ত খুব। এই সাইডটা থেকে কাটা যায় কিনা? এই সাইডটা তো আরো শক্ত। সাবধানে কেটেছে। সরিয়ে দিয়ে আছে টাকা, তাহলে বেলেটটা সরাই। এই সাইডে রেখে দিই তোর বই। আর নেই, খুচরো পয়সা রেখেছিস তো দেখছি। আর নেই? আর নেই, কিন্তু 500 নোট অনেক। আচ্ছা, এই দেখো বন্ধুরা, আমি আর আমার ছেলে কত টাকা জমিয়েছি। 100 টাকার নোট আছে, 20 টাকারও নোট আছে, 50 টাকারও নোট আছে, আর খুচরোও আছে, আর 500 টাকারও আছে। খুচরো অনেক। আচ্ছা, এই দেখো, ওটা পুরোনো দিনের 1 টাকা। দেখি কত সাল? কি করবি এবার এগুলো? আর হ্যাঁ, এই টাকাগুলো আমি তো গুছিয়ে দিচ্ছি, কিন্তু সব গুনে হিসাব করে আমার ছেলে বলবে যে কত টাকা হয়েছে, হিসাবটা ওই করবে। আপনারা দেখতে থাকুন যে আমার ছেলে ঠিকঠাক হিসাব করলো কিনা। আচ্ছা, এত টাকা তোকে কে দিয়েছে? অনেকদিন থেকে জমাচ্ছি, তাও মা বাড়ি থেকে দিয়েছিল, তারপর বাবার বাড়ি থেকে দিলাম। সবাই দিত? বাড়িও নেই? যখন বাড়ি যেতিস তখন সবাই দিত? 100 নোটগুলো তো জমা হয়ে আছে, এগুলো গুছিয়ে রাখছি। 10 টাকার নোট মানে 10 টাকার নোট নেই? আচ্ছা, ওগুলো এক সাইডে রাখ, 20 টাকার নোটগুলো জড়ো করাই। 20 টাকা তো দুটোই মাত্র। ঠিক আছে, জড়ো কর, হিসাব করে এটা এটা কোথায় রাখবো? হ্যাঁ, রাখো, এখানে রাখো। এই টাকা এই টাকাটা কি অবস্থা হয়েছে?
আসলে তো আসল হ্যাঁ দেখে মনে হচ্ছে একদম নকল টাকা। হ্যাঁ, কিন্তু এখানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে তো আসলে আসল তো। নতুন। হ্যাঁ আসল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। বন্ধুরা দেখে বলো এটা আসল না নকল। চাইলে এটা পরেও দেখে নিতে পারো এটা আসলে। আচ্ছা আচ্ছা, না, দেখে মনে হচ্ছিল একদম নকল টাকা। 50 টাকার একটা। আচ্ছা, আর খুচরো অনেক আছে। হয়েছে। এগুলো এখানে রাখো। আর 10 টাকাগুলো এই জায়গাতে রাখো, 5 টাকার কয়েনগুলো এই জায়গাতে রাখো, 1 টাকার কয়েনগুলো এই জায়গাতে রাখো। 1 টাকা 1 টাকার 10 টাকা না 10 টাকা 2 টাকা 2 টাকা এটা কত 2 টাকা তো ভর্তি। এই টাকাগুলো এখন ছোটবেলার কাজে লাগবে, খুচরোগুলো। ঠিক করে দিতে। এটা ওয়াও, 5 টাকার কয়েনটা হ্যাঁ দেখি কত সালে থাকবে? এটা দেখি এটা হচ্ছে 1306 থেকে 206 পর্যন্ত চলেছে। 1306 থেকে 206 পর্যন্ত। 2006 2006 2006 হ্যাঁ 13 না 1806 থেকে 2006। এগুলো সব 2 টাকা তো। এটাই দেখাচ্ছিলাম। 10 টাকার একটা কত হয়েছে গুনে? গুনেছো? টোটাল হচ্ছে 20,890। আচ্ছা, 20,890 টাকা আমরা দুজনে গুছিয়েছি। হ্যাঁ আর যাই হোক একটা কিছু যাই হোক ছেলেকে একটা কিছু কিনে দেবো 20,890 টাকা দিয়ে, দেখা যাক। আর পরে জানাবো যে আমরা এই টাকাটা দিয়ে কি কিনলাম, ঠিক আছে? দেখতে থাকুন। চলো বাই বাই বাই। বাই। টাটা।